নমস্কার বন্ধুরা, স্পোর্টস এক্সপ্রেস বাংলাতে আপনাদের স্বাগত। জিম্বাবুয়ে ভার্সেস ইন্ডিয়া যে টি-20 সিরিজটা গেছে, তার থেকে আমরা কি দেখলাম বা ইন্ডিয়ান টিম কি পেল, কি হারালো, সেটা নিয়েই আলোচনা করব। কিছু পয়েন্টের ভিত্তিতে কিছু স্ট্যাটস তুলে ধরবো, যেটা পরবর্তীকালে আপনারা দেখতে পাবেন ইন্ডিয়ার খেলার ইম্প্যাক্টে। তো আসুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলবো যে জিনিসগুলো হারিয়েছে, মানে খারাপ হয়েছে। প্রথমেই একটা স্ট্যাটস দেখাবো। এই স্ট্যাটসে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাচ বা ফিল্ডিং এর অবস্থা ইন্ডিয়ার কি হয়েছে। এই লাস্ট ম্যাচেই শুধুমাত্র 5টা ক্যাচ মিস করেছে এই টিম ইন্ডিয়া। তো অবশ্যই ফিল্ডিং কোচের উপর চাপ বাড়বে এবং তাকে আরো পরিশ্রম করতে হবে। কেননা এর আগে লাস্ট যিনি ফিল্ডিং করছিলেন অভিষেক নায়ক, তাকে কিন্তু ফিল্ডিং এর জন্য বাদ যেতে হয়েছে ভালো ফিল্ডিং না করার দরুন। বর্তমানে এখন গৌতম গম্ভীর কোচ আন্ডারে থাকলেও খেলাটি কিন্তু এই সিরিজের খেলাগুলি সবই হয়েছে ভিভিএস লক্সমান, তিনি কিন্তু কোচ ছিলেন এবং একজন ব্যাটিং কোচ এবং একজন বোলিং কোচ ছিলেন, আলাদা করে ফিল্ডিং কোচ কেউ ছিলেন না। তো প্রশ্ন উঠবে এখানে ভিভিএস লক্সমানের উপর, ফিল্ডিং এর উপর নজর দিতে হবে। আমি আগেও বলেছি যে যেহেতু ফিল্ডিং একটা বড় ফ্যাক্টর করে টি-20-তে, এক একটা রান কতটা গুরুত্বপূর্ণ সেটা আইপিএল দেখলেই বোঝা যায়, বা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ বা আপনি বিশ্বকাপের খেলা দেখুন, এক একটা রান প্রচন্ড ভাইটাল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ক্যাচ মিস মানে এক কথায় ম্যাচ মিস, অনেক ম্যাচে দেখা গেছে। তো এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, ইন্ডিয়া টপ অর্ডারে অভিষেক শর্মার ব্যাটিং ব্যর্থতা বারবার দেখা গেছে। ইংল্যান্ড সিরিজে দেখা গেছে, এই সিরিজেও দেখা গেল, আয়ারল্যান্ড সিরিজেও দেখা গেছিল ব্যাটিং ব্যর্থতা। একটা চ্যাম্পিয়ন টিম তার ওপেনিং জুটি যদি ঠিকঠাক ক্লিক না করে, তারা বেশি দূর এগোতে পারবে না। প্রতিদিন কিন্তু মিডিল অর্ডার বা ফিনিশিং তারা কিন্তু খেলবে না। তো প্রথমে আমাদের টপ অর্ডার ঠিক করতে হবে। ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে অভিষেক শর্মার জন্য, এবং প্রতিদিনই সেই একই স্ট্র্যাটেজিতে চলে আসছে অন্য টিমগুলো, যে অফ স্পিনার দিয়ে, ডানহাতি অফ স্পিনার দিয়ে বাঁহাতি ব্যাটারদের অ্যাটাক করা। এটা আপনি খেয়াল করলে দেখবেন, এবং তাতেই সাকসেস পাচ্ছে কিন্তু অপোনেন্টস টিমগুলো। তো অভিষেক শর্মাকে এটি নিয়ে ভাবতে হবে, আদারওয়াইজ সঞ্জু স্যামসনের জন্য কিন্তু জায়গা তৈরি হচ্ছে, আবারও প্রশ্ন উঠবে। এটা গেল দ্বিতীয়। তো তৃতীয় জিনিস কি আছে ইন্ডিয়ান টিমের খারাপ, যেটা হচ্ছে ইন্ডিয়ান টিমের চোটাঘাত কিংবা অন্য কিছু যেগুলো, সেগুলোর দিকে নজর রাখতে হবে। যেমন প্রিন্স যাদব চোটাঘাত পেয়েছে, তাকে যত তাড়াতাড়ি সম্ভব রিকভারি করতে হবে, কেননা প্রিন্স যাদব আগামী দিনের একজন ভালো খেলোয়াড় হয়ে উঠতে চলেছে। তো এইগুলো ছিল মেনলি জিম্বাবুয়ের সাথে টি-20 সিরিজের যেগুলো ইন্ডিয়ার খারাপ দিকগুলো। এছাড়াও শুধু তো খারাপ দিক নেই, ভালো দিকও আছে, তো সেগুলো নিয়েও আলোচনা করব। ভালো দিকগুলোর প্রথম যেটা উঠে আসবে, অ্যাজ আ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী, তাকে কিন্তু ডিসকভার করা গেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তিনি এই সিরিজের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন তিনি, এবং এর সাথে সাথে তিনি অলরেডি সব থেকে কম বয়সে দুটো হাফ সেঞ্চুরি করে ফেলেছেন, এবং এই সিরিজ থেকেই তার যাত্রা শুরু, ভবিষ্যৎ তারকা হওয়ার শুরুটা হয়ে গেছে। যারা খেলা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে ভারতীয় ক্রিকেট দল আরো একজন বড় তারকাকে পেতে চলেছে। তো এটা তো সময়ের অপেক্ষা। এটা তো গেল সবেমাত্র 1 নম্বর। এরপর আরো ভালো জিনিস যেগুলি দেখা গেছে, যেমন ইন্ডিয়ান বোলিং লাইন আপসও কিন্তু অনেক ভালো ভালো বোলার পেয়েছে। যেমন মায়াঙ্ক যাদবের বল 145-এর উপরের গতিতে হচ্ছে, এবং প্রিমিয়াম ফাস্ট বোলারদের মধ্যে যদি একজন ভবিষ্যৎ তারকা জাসপ্রীত বুমরার পরে দেখা যায়, সেটা কিন্তু মায়াঙ্ক যাদব হতে পারে। তাছাড়া তাকে যোগ্য সঙ্গ দেওয়ার জন্য এসে গেছে প্রিন্স যাদব। যদি চোট আঘাতকে এড়িয়ে সে খেলতে পারে, তাহলেও প্রিন্স যাদব কিন্তু অনেক দূর এগোতে পারবে। এছাড়াও ইন্ডিয়ান টিমের জন্য যে আগে ইংল্যান্ড সিরিজ হারের পর তাদের র্যাঙ্কিংটা 2 নম্বরে চলে গেছিল, সেটা কিন্তু এখন আবারও 1 নম্বর জায়গাটা ফিরে পেয়েছে ভারত। এই র্যাঙ্কিং কি বিচার করে? র্যাঙ্কিং বিচার করে কনফিডেন্স, বা অপোনেন্টস দল কিরকম কি পজিশনে আছে, তাদের কাছে মেন্টালি একটা সাপোর্ট দেয় এই র্যাঙ্কিং। তো সেদিক থেকে দেখতে গেলেও কিন্তু ইন্ডিয়ান র্যাঙ্কিং উন্নতি হয়েছে, মানে তাদের প্রত্যেকটা প্লেয়ারের কনফিডেন্স বাড়বে যে আমরা
1 নম্বরে আছি। তো এগুলোই মূলত ছিল। আপনারা যদি কিছু অ্যাড করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা কেমন হয়েছে সেটি কমেন্টে অবশ্যই আপনার ফিডব্যাক লিখুন, আমি চেষ্টা করব অবশ্যই রিপ্লাই দেওয়ার। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আবারও পরের ভিডিওতে। আজকের মতন টাটা।